শিয়ারা রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য, কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি যে এরা মুসলিম নয়, এরা আমাদের ভাই নয়। বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কা কা করে জমা হয়ে যায়। তো এক শিয়া ধ্বংস হয়েছে, মরেছে, মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে, ভাবখানা দেখে মনে হচ্ছে ওরা আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে। আর শিয়াদের আকীদা হলো যে ওহী দিতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর জিবরিল আমিন নাউযুবিল্লাহ তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই জন্য তারা সালাতের শেষে তাশাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খানাল আমিনু খানাল আমিনু খানাল আমিনু। সাহাবীদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে, সাহাবীদেরকে যারা দুষ্কৃতিকারী বলে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকীদা ও বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে, মক্কা মদিনায় এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটাবে। নাউযুবিল্লাহ। এই হলো শিয়াদের আকীদা। তাদের সালাত হলো তারা মাটিতে সেজদা দেয় না, চাটাইতে বা কি বলে জায়নামাজে সেজদা দেয় না। ওরা ইরান থেকে একটা ছোট খাপড়া নিয়ে আসে, সেই খাপড়ার উপরে সেজদা দেয়, কারণ আরব দেশের মাটি অপবিত্র। যদি খাপড়া তার পকেটে না থাকে অন্তত পক্ষে একটা টিস্যু বের করে টিস্যুর উপর সেজদা দিবে, কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা সেজদা দেয় না। এই জঘন্য আকীদার লোক কি মুসলমান? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى وأتموا الحج والعمرة لله الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة، رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা তালিমি বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই তালিমি বৈঠকে আমরা যখন অংশ নিচ্ছি, অনেক মানুষ এই মুহূর্তে হাসপাতালে আছেন, কেউ বা মৃত্যুশয্যায় শায়িত আছেন, কারো বা জানাজা পড়া হচ্ছে, কাউকে বা দাফন করা হচ্ছে। সারা পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থায় আছেন। এই মুহূর্তে আমরা তালিমি বৈঠকে সুস্থ শরীরে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা জেনেছেন আমাদের মহতারাম আমিরে জামাত, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, তিনিও অসুস্থ, চিকিৎসাধীন হাসপাতালে আছেন, অপারেশনের অপেক্ষায়। আল্লাহ পাক যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাতকে আল্লাহ পাক আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আজকে তালিমি বৈঠকে অনেকগুলি প্রশ্ন এসেছে। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, কাজে আলোচনা হবে খুব সংক্ষিপ্ত। প্রথম যে বিষয়ে আলোচনা করব তা হলো এই যে একটি কাক মারা গেলে তখন বোঝা যায় যে সেই এলাকায় কত কাক আছে। একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা 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 করে ওঠে। একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে। শিয়ারা কেমন মানুষ, তারা রাজনৈতিক মুসলিম। আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে, এটা হলো রাজনৈতিক শোক। শিয়াদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয়, হজ করার সুযোগ দেওয়া হয়, কেননা তারা রাজনৈতিক মুসলিম। কথাটা ভালো করে বুঝবেন, রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য, কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুশ শিয়ঈন, শিয়াদের মধ্যে যারা চরমপন্থী, এদের অনেক দল আছে। তার মধ্যে এক দলের নাম হলো আলাউইয়া। এই আলাউইয়া দ্বারা এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে মানত। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। যখন পুড়িয়ে হত্যা করলেন তিনি, তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম। কিভাবে? ঠিক যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ, আল্লাহর কাজ। তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পুড়ালেন, তাহলে আপনি তো ইলাহ, এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম। ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে অচল। অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি, কোনো দলিল চলে না। হঠাৎ করে মনে পড়ে গেল, এই যে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার ৫ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল। সেই ভণ্ড পীরের মাথায় ছিল জটা, গোসল করতো না, সাবান মাখতো না, তেল মাখতো না, নোংরা হয়ে থাকতো। তো সেই ভণ্ড পীরের জটা এক সময় সেই এলাকার একজন আলেম, তার নাম মাওলানা ফজলুর রহমান সাহেব, তিনি যখন সেই ভণ্ড পীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন, তখন ওই ভণ্ড পীর বলছে, আল্লাহ তোমার কুদরত বোঝা বড় কঠিন, এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় ছাড়লে। মানে ভণ্ড যারা হয় এদের ভণ্ডামির শেষ থাকে না, সবসময় এরা ভণ্ডামি করতেই থাকে। মরার সময় ওই আলাবিগণ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলেই মারা গেল। অনুরূপভাবে হুলুলি আকীদায় বিশ্বাসী যাদ বিন দেরহামকে যখন খলিফা মাহদী জবাই করলেন ঈদের ময়দানে, তিনি প্রকাশ্য ঈদগাহ ময়দানে যাদ বিন দেরহামকে মুরতাদ হওয়ার কারণে হদ জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন, আইয়ুহান নাস জাহরু, হে মানব সমাজ তোমরা কুরবানি করো, ইয়াকবালুল্লাহু জাহায়াকুম, আল্লাহ পাক তোমাদের কুরবানি কবুল করুন, ওয়া আনা উজাহি বি যাদ বিন দেরহাম, আমি যাদ বিন দেরহামকে জবাই করে কুরবানির হক আদায় করছি। যাদ বিন দেরহাম খলিফা মাহদীর হাতে নিহত হলো, তারপরেও তওবা ইস্তেগফার করে ফিরে আসেন। অনুরূপভাবে মনসুর হেল্লাজ, এই মনসুর হাল্লাজ আনাল হক, আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল। তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু সে পথে ফিরে আসেন।
এই আকীদা বড় কঠিন জিনিস। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত পাওয়ার পর আমাদের দিলকে বক্র করে দিও। হেদায়েত পাওয়া যেমন কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার চেয়ে আরো বেশি কঠিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম শিয়াদের এক দলের নাম হলো আলাউইয়া, আর আরেক দল হলো ইমামিয়া। তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। 12 ইমামে তারা বিশ্বাসী। শেষ ইমাম হলো ইমাম মাহদি। সামুরায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহদি। ইমাম মাহদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে, এই আশায় ডেলি ওই আপনার সামুররা, সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্ত, সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে। সারাদিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় দেখে ইমাম আসলো না, তো ফিরে চলে আসে। তো ইমামিয়া আর আরেক দল আছে যাদেরকে বলে জাইদিয়া। এই জাইদিয়ারা হলো আকরাবু ইলাল হক, মানে আহলে সুন্নাতের কাছাকাছি। আর ইমামিয়া, অলুইয়া, আলাউইয়া এরা হলো খুব ভয়ানক। এদের আকীদা কি? এদের আকীদা হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খিয়ানত করেছে। জিবরিল আলাইহিস সালামের নাম কি? আমিন। জিবরিল আমিন, আর আল্লাহর নবীর নাম আল আমিন, আর কোরআনের নাম আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হাফেজ আছে না কেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তাহলে আমানত কোরআন, কোরআন হাদিস আমানত। আর আসমানের আমানতদার হলেন জিবরিল আমিন, আর জমিনের আমানতদার হলেন মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমানত আল্লাহ দিলেন জিবরিল আমিনের কাছে। আমিন মানে আমানতদার। আর সেই আমানত আসলো মক্কার সেই আল আমিনের কাছে, সেই আমানতদারের কাছে। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শিয়াদের আকীদা হলো যে ওহী দিতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর জিবরিল আমিন নাউযুবিল্লাহ তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই জন্য তারা সালাতের শেষে তাশাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খানাল আমিনু খানাল আমিনু খানাল আমিনু। আমানতদার খিয়ানত করেছে, আমানতদার খিয়ানত করেছে, আমানতদার খিয়ানত করেছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন বিদ্যাও নাই বুদ্ধিও নাই, মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন কত বড় বলদের বলদ যে বলছে খান আল আমিনু, আমানতদার খিয়ানত করেছে। তো আমানতদার কি খিয়ানত করে? হ্যাঁ, আমি যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না? বলতে হবে চোর চুরি করেছে, চোর চুরি করেছে,
তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন ওদের যদি বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে বলতো খানাল খায়েনো, খানাল খায়েনো, খানাল খায়েনো। খিয়ানতকারী খিয়ানত করেছে, তা না বলে বলে আমানতদার খিয়ানত করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক বলছেন শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। সূরা বাকারা 97 এবং 98 আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন যারা জিবরিল আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা রাখে, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে আপনার দিলের প্রতি নাজিল করেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, যেই কিতাব সামনে আসছে তার সত্যতা প্রতিপাদনকারী, হেদায়েত এবং শুভ সংবাদ মুমিনদের জন্য। তারপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহর শত্রু এবং তার রাসূলের শত্রু, মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের শত্রু, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের শত্রু, ওয়া জিবরিল, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এদের শত্রু, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ পাক এই কাফেরদের শত্রু, আল্লাহ পাক শত্রু ঘোষণা করলেন তাদেরকে যারা জিবরিল আমিনের সঙ্গে শত্রুতা রাখে। তাহলে যারা জিবরিল আমিনের মতো ফেরেশতাকে খিয়ানতকারী বলে, তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাফের কে দুনিয়ায়? কাফের কোথায়? সম্মানিত উপস্থিতি, তাদের ভয়ানক যে আকীদা তা হলো সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার হকদার ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত না দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সিদ্দিক আকবর খলিফা হলেন। এই খলিফা হওয়ার পিছনে আবু বকর সিদ্দিক এবং তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সমস্ত সাহাবীদের ষড়যন্ত্র ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবীদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে, সাহাবীদেরকে যারা দুষ্কৃতিকারী বলে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকীদা ও বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে, মক্কা মদিনায় এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটাবে। নাউজুবিল্লাহ। এই হলো শিয়াদের আকীদা। যারা আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ বলে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করে আর বলে সিদ্দিকে আকবরের বেটি আয়েশাকে জবাই করা হলো। এই সমস্ত আকীদার খবর আমাদের দেশের লোক রাখে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, আউলা ইউরিদুনা আইয়াতানু শুহুদানা ওয়াতানু বিহিম আওলা ওয়া হুম জানাদিকা। তারা আমাদের সাক্ষীদেরকে, আমাদের
যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে, তাদেরকে আঘাত করা বেশি জরুরি, তারা হলো জিন্দিক, বেঈমান। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়া। শিয়াদের অনেক আকীদা আছে, তাদের কোরআন মজিদে আলাদা এক্সট্রা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ওয়ালায়া। সূরাতুল ওয়ালায়া নামক আলাদা সূরা আছে সংযোজিত, তাদের কোরআন মজিদে আলাদা সূরা আছে সূরাতুল ফুরুজ। সূরাতুল ফুরুজ বলেছিল মুজাফফর বিন মহসিন ভাই, আর এক বক্তা সে ভণ্ড, সে আবার শুনল সূরাতুল বুরুজ। বললাম, আমি আবার বললাম যে কানের চিকিৎসা করে ভালো করে শোনো, একটা হলো সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ হলো কোরআনের সূরা, যেটা সর্বজন স্বীকৃত সূরা, আর শিয়াদের বানাওয়াট সূরা হলো সূরাতুল ফুরুজ। ফা র ওয়াও জিম ফুরুজ, সূরাতুল ফুরুজ। তাদের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল কাফি, লেখকের নাম হলো ইমাম আল কুলাইনি। ইমাম আল কুলাইনির লেখা এই কাফি কিতাব আমাদের সহিউল বুখারী, সহি মুসলিমের যে মর্যাদা শিয়াদের কাছে, সেইগুলির মর্যাদা হলো এই সব রকম। তাদের আকীদার মধ্যে আরেকটা আকীদা আছে, তাদের হলো মুতা বিবাহ, সাময়িক বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ। 1 ঘন্টার জন্য কোনো মহিলাকে ভালো লাগলো, কিছু মহারণা ধার্য করে তারপরে বিয়ের ব্যবস্থা করলো, 1 ঘন্টা তার সঙ্গে জেনা ব্যভিচার করে চলে গেল। এটা হলো তাদের ধর্ম। নাউজুবিল্লাহ, এটা হলো শিয়া ধর্ম। শিয়াদের অবস্থা খুব ভয়ানক, বড় কঠিন। শিয়াদের আজান আলাদা আছে। আমি বাহরাইনে ছিলাম যখন, তখন শিয়া পল্লীতে আমি গেছি শুধু আজান শোনার জন্য। আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেও তো আজান শেষ হয় না। আজানে আবার বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। এই হলো তাদের আজান। তাদের সালাত হলো তারা মাটিতে সেজদা দেয় না, চাটাইতে বা কি বলে জায়নামাজে সেজদা দেয় না। ওরা ইরান থেকে একটা ছোট খাপড়া নিয়ে আসে, সেই খাপড়ার উপরে সেজদা দেয়, কারণ আরব দেশের মাটি অপবিত্র। খাপড়া আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে, তখন এয়ারপোর্ট থেকে, সৌদি এয়ারপোর্ট থেকে খাপড়াগুলি কি করে, কেড়ে নেয়। তো ইরান থেকে খাপড়া আনতে না পারলে, খাপড়া বোঝেন তো, এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোট পাথর জাতীয় কিছু, এগুলি রেখে ওরা খুদ সেজদা দেয়। যদি খাপড়া তার পকেটে না থাকে, অন্তত পক্ষে একটা টিস্যু বের করে টিস্যুর উপর সেজদা দিবে, কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা সেজদা দেয় না। এই জঘন্য আকীদার লোকই মুসলমান। তো সে একজন শিয়া মারা গেল। বলছিলাম যে এক কাক যখন মারা যায়, তখন ওই দেশে কত কাক আছে, সব কাক কা কা করে জমা হয়ে যায়। তো এক শিয়া ধ্বংস হয়েছে, মরেছে, মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে, ভাবখানা দেখে মনে হচ্ছে ওরা আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন, তার আল্লাহর দরবারে তার হিসাব হবে। কিন্তু আমার করণীয় ওটা কি? তার জন্য এত শোকে, তাপে, মায়ায়, কান্নায় আমি ফেটে পড়ি কেন? আর গালাগালি করারই বা দরকার কি? যেমন গালাগালি করাটা উচিত নয়, তার মৃত্যু হয়েছে, তার আমল এবং তার আকীদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে, ওটা আমার হিসাব নয়। তাকে আমি গালাগালি বা করবো কেন? তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন? আর তার জন্য মায়া কান্নাই বা কানবো কেন?
কমসে কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয়, এরা আমাদের ভাই নয়। আমাদের একজন আলেম বলছিলেন, প্রখ্যাত আলেমে দিন, তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই। আমরা বলছিলাম যারা আমাদের মা আয়েশা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয়, তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয়। পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে, বলবো যে আচ্ছা ঠিক আছে, শিয়ারা তো তোমাদের ভাই, শিয়ারা তো মুসলিম মানলাম, তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল, ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী, বড় মুজাহিদ, মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে, এই বলে যে তুমি বলছো, তোমাকে একটা কথায় পরীক্ষা করব, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে। এবার আমিন কও, আমিন কি বলবে? এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে, বলছিল শিয়ারা মুসলমান। তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে হাসরের ময়দানে যেন উঠায়, আমিন বল। আর আমিন বলে না। বলে তুই যে আমিন বলিস না, তাতে তো বোঝা গেল দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। তার মানে ও নিজেও সন্দিহান, মুসলিম বলতে রাজি নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসরের ময়দানে উঠার তৌফিক দিও। আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও। সাহাবায়ে কেরামের কাতারে উঠার তৌফিক দিও। এই শিয়াদের থেকে, এই জালেম থেকে, এই বেঈমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি, হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলো তাদের একটা নীতি আছে, তার নাম হলো তকিয়া নীতি। তকিয়া নীতি মানে হলো ধোঁকাবাজি নীতি। মানে যে দেশে যায় সে দেশে সেই লেবাস তারা পরে। আমাদের দেশে একটা ইসলামী দল আছে, সেই ইসলামী দলের অবস্থাও তাই। তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে। এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন, তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে? তো বলছে ইরানে আছে। আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে? ইরানে আছে। তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় দলের বড় নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান মডেল কোন দেশে আছে? বলে মডেল আছে ইরানে। সৌদি আরবে নাই? বলে সৌদি আরবে আছে আংশিক। সৌদি আরবে আছে আংশিক। তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালয় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান। নাউজুবিল্লাহ। যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, তারা ইসলামের কি খেদমত করলাম না করলো সেটা আমার দেখার বিষয় নয়। বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে, আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে, যার ফলে তাদের রং পরিবর্তন হয়। একবার এই মহিলার শাড়ি নাচলের তলে যায়, আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায়, আবার এখানে ওকে সমর্থন করে, আবার ওখানে ওকে সমর্থন করে। এটা নাকি তাদের রাজনীতি। তোমার রাজনীতি যদি তোমার আকীদা বিশ্বাস থেকে বিচ্যুত করে, ঠিক তোমার এই রাজনীতিকে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে,
শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে, বিশেষ করে আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে, আপনারা পড়বেন। নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি, আমাদের হক্কানি আলেম ওলামার আছে, প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের আছে, আমাদের মোহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে। এগুলি আপনারা দেখবেন, এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন।